হ্যাঁ লায়লা মামুনের প্রেমের দ্বন্দ্ব যেন থামছে। এই যে দেখছেন আসল রূপ, তুই আমার লাইফটা হেল্প করে দিছিস কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে, যে প্রিন্স মামুন লায়লার বাসায় গিয়েছে। এর মধ্যে লায়লা বলতেছে, তুমি আমার বাসায় আসছো কেন? তুমি আমাকে এখানে এসে আমার সাথে এই ধরনের কাজ করতেছো কেন? তো মামুন এখানে বলতেছে, তোমাকে যদি এগুলা না করি, নাউজুবিল্লাহ, এগুলো যদি না করি তাহলে তুমি আমার মামলা উঠাবা না। এই ধরনের ভাই রে ভাই, কোন বিনোদন জগতে আছি রে ভাই। কিছুদিন আগে মামলা করার পর জেলে গেল মামুন, লায়লা মামলা করলো, তারপর আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলাম। এর 2 দিন হয় নাই, একদিনও হয় নাই মনে হয়, তারা ভিডিও দিচ্ছে একসাথে। মামুন বলতেছে লায়লাকে, আমি যখন বিয়ে করবো আমার বাসর ঘর সাজাবে, এই যে লায়লা এই ধরনের কথাবার্তা বলছে, হ্যাঁ সাজাইবো। কিন্তু এখন বেডরুমের মধ্যে, বাথরুমের মধ্যে যাই চিৎকার মিৎকার। এদিকে লায়লা কল দিল পুলিশকে, পুলিশ আসতেছে। কি একটা মানে অবস্থা, মানে আপনারা বলেন ভাই, এরা কবে যায়? আমার মনে হয় যে কোনো একজন যদি এই দুনিয়া থেকে চলে মানে বিদায় তারা করা ছাড়া মনে হয় না যে এটাকে আর সমাপ্তি হবে, মনে হচ্ছে না। তারা ছাড়াছাড়ি হয়েছে, একবার একজন জেলে গেল, আর কখনো তারা একসাথ হবে না, তারপর আবার একসাথ হলো, মানে নাটকের কোনো শেষে নাই। একসাথ হলো, এখন আবার বেডরুমে ছিল, বেডরুমে থাকার পর মামুন বলতেছে তার মোবাইল থেকে সব ডাটা, যে সে তার একটা প্রাইভেসি আছে, সেই বাইরে যা তার বন্ধু বান্ধবী আছে, বান্ধবীর সাথে ঘুরবে থাকবে, তো এগুলা লায়লা নাকি সবগুলা একবার কপি করে নিয়েছে। এই বিষয় নিয়ে মামুন বলতেছে যে আমার কোনো স্বাধীনতা নাই, আমি একজন ছেলে মানুষ, আমি একজন পুরুষ মানুষ, আমি বাইরে যাইতে পারবো না, আমার কি স্বাধীনতা নাই? সে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। মজা লাগে না? হ্যাঁ, মজা লাগে না মামুন ভাই? আরো বলতেছে পাঁচটা মামলা দিয়ে আমাকে যেভাবে পারছে সেভাবে পুতুলের মতো খেলা করছে। কি তখন তলের ফানি খাইতে আপনার মজা লাগছে, ওইখানে থাকতে পারছেন, যাইতে পারছেন। এখন যখন ওই যে ইন্দুরের কল আছে না, ইন্দুরের কলের মধ্যে আটকা যাওয়ার পর এখন আপনি বুঝতেছেন। এইসব বিষয় থেকে সমাজে যারা এই ধরনের কাজ করতেছেন একটু শিক্ষা গ্রহণ করবেন। এই যে মামুন আর লায়লার বিষয় দেখে, যে আপনার পানি মজা লাগবে তখন, তারপর যখন ইন্দুরের কলের মধ্যে আটকে যাবেন তখন আর পানি মজা লাগবে না। তখন ধরা। তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সাবধান। লায়লা মামুনের কাহিনী এখন আবার নতুন করে টপ অফ দ্য কান্ট্রি হয়ে যাবে। তাদের বিষয়ে আমি বলবো, প্রশাসন সাইবার ক্রাইম যদি থাকে, কোনো কিছু মামলা নাম থাকে, তাদের দুইটারে আটক করে একবারে জেলে ঢুকাই দেওয়া দরকার। সমাজটাকে নষ্ট করে দিচ্ছে।